ইসলামী ওলামাগণ দাবি করেন যে নারীরা সবচেয়ে নিরাপদ। স্কুলিং অনুযায়ী ইসলামটা কি একটা ডেমোক্রেটিক সোসাইটিকে অ্যালাউ করে না করে না, এইটা নিয়ে কিন্তু বিভিন্ন স্কুলিং আছে। এমনকি এক ধরনের ওলামাগণের কিন্তু ব্যাখ্যা হচ্ছে এ ধরনের যে ইসলামে যে শুরা সিস্টেমটা, পরামর্শ সভা, এটা ডেমোক্রেসিরই কিন্তু একটা ইন্টারপ্রিটেশন, এটা একটা দিক। আবার সভরেন্টির প্রশ্নে আমরা যেমন বলি যে জনগণই সকল ক্ষমতার উৎস, কিন্তু অলমোস্ট সকল ওলামাগণ বলেন যে না, সকল ক্ষমতার উৎস আপনার হচ্ছে আল্লাহ। এটা হচ্ছে সুপ্রিম সভরেন্টিটা হচ্ছে তার কাছে। কিন্তু এটার আবার একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে আল্লাহ কিন্তু মানুষকে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটাও দিয়েছেন, এবং মানুষকে কিন্তু তিনি দুনিয়া পরিচালনার জন্য যে কর্তৃত্ব, যেটাকে বলা হয়েছে যে খলিফা, যে প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি। সুতরাং এই জায়গাগুলো কিন্তু আমি ওনার মতোই বলবো যে এই জায়গাগুলো নিয়ে কিন্তু একটু বিতর্ক আছে এবং এটা থাকবে। তবে এবং ইসলাম কিন্তু এমন নয় যে ইসলামের আপনি একটা ডিসিপ্লিন বা একটা মডেলই কিন্তু আপনার যে চলবে, বিভিন্ন দেশে বিভিন্ন মডেল। তবে সবাই জানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে তিনি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন তার মধ্যে ডেমোক্রেসি ছিল। যেমন একটি উদাহরণ দেওয়া যায়, জীবনের সব আয়োজন এখানে একসাথে। যে তিনি একজন গভর্নরকে কিন্তু ঘোড়ায় উঠে দিয়ে, মুয়াজ বিন জাবাল আমি যদি ভুল না বলে থাকি, ঘোড়ায় উঠে দেওয়ার পরে তিনি যখন হাঁটতেছেন তিনি ইতস্তত বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার কথাগুলো শোনো। তো কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে? বলছে যে আল্লাহর আইন অনুযায়ী। তারপরে কি করবে? আপনার নিদর্শন, আপনার অনুসরণ করে। তারপরে কিভাবে করবে? পরামর্শ করে করবে। তারপরে কি করবে? বিবেক দ্বারা করবে। এই যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, এর মধ্যে কিন্তু ডেমোক্রেটিক যে নর্মস, যে প্যাটার্ন, এই জিনিসগুলো আছে। এখন রাষ্ট্র ক্ষমতায় কোনো একটা রাজনৈতিক দল গেলে, উনি যে প্রশ্নটা তুলেছেন, এটা নির্ভর করবে ওই দলের যে রাষ্ট্রের যে ম্যানিফেস্টো বা তিনি ক্ষমতায় গেলে তিনি কি করবেন সেটা অনুযায়ী, এবং ওই অনুযায়ী কিন্তু বিশ্লেষণটা হতে হবে। আমরা আরেকটি কথা উনি প্রশ্ন তুলেছেন যে তারা আসার পরে বিজ্ঞান চর্চা, নারী অধিকার, এই জায়গাগুলো সমুন্নত রাখবে কিনা। আমি যদি ভুল না বলে থাকি, ইসলামটা কিন্তু পরিপূর্ণ, এটাকে যে আমরা ধর্ম বলে রিপ্রেজেন্ট করি, এইটাও কিন্তু একাডেমিক্যালি আমি বলবো এটা কিন্তু একটা মিস্টেক আমার দৃষ্টিতে। ইসলামী ওলামাগণ দাবি করেন যে নারীরা সবচেয়ে নিরাপদ। আজকের পাশ্চাত্য সভ্যতার সাথে ইসলামী সভ্যতার একটা দ্বন্দ্বের অন্যতম জায়গাটা হচ্ছে নারীদেরকে পাশ্চাত্য সভ্যতা যেভাবে উপস্থাপন করে, ইসলামের উপস্থাপনার পদ্ধতিটা আলাদা। কিন্তু নারীর অধিকারের প্রশ্নে, সম্পত্তির অধিকার থেকে শুরু করে তার নাগরিক অধিকার থেকে শুরু করে রাষ্ট্র দায়িত্ব পরিচালনার ক্ষেত্রে এইটা কিন্তু ইসলাম, আমি মনে করি যে এটা সমুন্নত রাখবেন।